তনুজা, তুই তোর স্যারের সাথে এত সময় ধরে কি কাজ করিস? সত্যি করে বল আমায়। নিজের মায়ের মুখে এমন কথা শোনার পর আমি খানিক ভয় পেয়ে গেলাম। আমি মাকে বললাম, কোথায় কি করেছি মা? আমি তো রোজ নিয়ম করে পড়াশোনা করি মা। আমার কথাটা শেষ হতেই মা আমাকে ঝাড়ি দিয়ে বলল, চুপ। আমাকে মিথ্যা বলছিস কেন? তুই কুমার স্যারের কাজ করে দিস। আমি তোদের ব্যাপারে সব জানি। আমাকে মিথ্যা বলে কোনো লাভ হবে না। আমি মায়ের কথাটা শুনে আর কিছু বললাম না। আমি চুপ হয়ে গেলাম। আমার মা আমাকে নিশ্চুপ হয়ে থাকতে দেখে আমাকে বলল, আজ থেকে তোর আর ওই টিচারের কাছে পড়তে হবে না। আমি মায়ের কথাটা শুনে মাকে বললাম, মা, আপনি এমনটা করিয়েন না। কুমার স্যার আমাকে ভালোই পড়ায়। আমি তার কাছে পড়তে চাই। আমার কথাটা শেষ হতেই মা মুচকি হাসি দিয়ে আমাকে বলল, তুই পড়তে পারিস, তবে তোর স্যারের কাজগুলো আমি করে দিব। আমি মায়ের কথাটা শুনে কি বলবো ভেবে পাচ্ছি না। আমি মাকে কিছু বলতে নিতে কুমার স্যার নিজেই আমার সামনে আমার মাকে, হ্যালো আমার কলিজার বন্ধুরা, কেমন আছো সবাই? বরাবরের মতো আজ ও তোমাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি। আজ তোমাদের বলবো আমার নিজের টিচারের সাথে আমার ও আমার মায়ের জীবনের অসাধারণ একটি সত্যি গল্প। আমি শতভাগ সিওর হয়ে বলতে পারি আজকের ভিডিওটা দেখার পর তোমাদের ও জল আসবে। তাই তোমাদের অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখার। তো বেশি কথা না বলে চলো গল্প ফিরে যাই। আমি তনুজা। আমার বয়স 22। আমি আমার বাবা মায়ের একমাত্র মেয়ে। আমার কোনো নিজের আপন ভাই বা বোন নেই। আমি একা আমার বাবা মায়ের সন্তান। আমি বাবা পেশায় একজন ডাক্তার, আর আমার মা পেশায় গৃহিণী। আমার মা সারাদিন বাড়িতেই থাকেন আর সংসার সামলান। আমি কলেজে পড়াশোনা করি। আমার বাবার অনেক স্বপ্ন আমাকে নিয়ে। আমার বাবা বরাবর আমার পড়াশোনা নিয়ে চাপ দিতে থাকেন। তিনি আমাকে সাফ সাফ বলে দিয়েছিলেন যে ভালো করে পড়াশোনা করার জন্য। আমিও বাবার কথা মতোই পড়াশোনা করি। তবে আমি পড়াশোনায় খুব একটা ভালো না। আমি কোনো পরীক্ষায় পাশ করতে পারতাম না। বারবার ফেল করে করে আমার মাথা এখন আর কাজ করে না ঠিক মতো। এমনভাবেই যদি আমি ফেল করতে থাকি তবে আমার বাবার স্বপ্ন আমি কি করে পূরণ করব? আমি রোজ নিয়মিত কলেজে যাই, তবে তাতেও কোনো লাভ হয় না। এবার ও পরীক্ষার রেজাল্ট দেওয়ার দিন আমি আমার সাথে করে মা আর বাবাকে কলেজে নিয়ে আসি। বাবা মা আমার পরীক্ষার রেজাল্ট দেখে ভীষণ রকম রেগে যান। তারা আমার এমন রেজাল্টে মোটেও সন্তুষ্ট নয়। আমার বাবা আমাকে জিজ্ঞেস করলেন, তনুজা মা আমার, তুই এবার ও ফেল করলি কেন? তোকে আমি আর কত বলবো একটু ভালো করে পড়াশোনা কর। তুই কি আমার কথা কখনোই শুনবি না? আমি বাবার কথাটা শুনে বাবাকে বললাম, বাবা আমি কি করব? আমি তো অনেক চেষ্টা করি ভালো রেজাল্ট করার, কিন্তু আমার ভাগ্যটা খারাপ। আমি কোনোভাবেই তোমাদের ইচ্ছে পূরণ করতে পারি না। আমার কথাটা শেষ হতেই আমার বাবা আমাকে বললেন, বুঝেছি। তোর ভালো রেজাল্টের জন্য তোর জন্য একটা প্রাইভেট টিচার লাগবে। তা না হলে তোর দ্বারা কখনো ভালো রেজাল্ট আসবে না। বাবার কথাটা শেষ হতেই আমার মা বাবাকে জিজ্ঞেস করল, এখন এই সময় প্রাইভেট টিচার কোথায় পাবে? মায়ের কথাটা শুনে বাবা বলল, এই কলেজের একটা টিচার নিতে হবে। এতে করে টিচার শুধু মাত্র বাড়িতেই নয়, এখানেও ভালোভাবে পড়াতে পারবে। আমি বাবা মায়ের সিদ্ধান্তের উপর একটাও কথা বললাম না, কারণ আমি জানি আমার বাবা মা আমার ভালোর জন্যই এই সিদ্ধান্ত নিয়েছেন। বাবা মা নিজেদের কথা মতো আমার জন্য একজন প্রাইভেট টিচার রাখেন।
আমার প্রাইভেট টিচারের নাম হলো কুমার। কুমার স্যার আমাদের কলেজের অনেক ভালো একজন শিক্ষক। আমারও তাকে বেশ পছন্দ। ক্লাস শেষ করে আমি বাড়ি চলে আসার পর বিকেলের দিকে কুমার স্যার আমাদের বাড়ি আসলেন আমাকে পড়ানোর জন্য। কুমার স্যার বাড়ি এসে আমাকে পড়ানো শুরু করলেন। আমিও ভালো মেয়ের মতো পড়াশোনা শুরু করলাম। কুমার স্যার অনেক হাস্যরসাত্মক মানুষ। তিনি গল্প করার ছলে আমাকে পড়াচ্ছেন। আমার মা যেহেতু বাড়িতে থাকতেন, তাই তিনি আমার আর কুমার স্যারের উপর তীক্ষ্ণ নজরদারিও করতে পারতেন। আমার পড়াশোনা ঠিকঠাকই চলছিল। কুমার স্যারের সাথে আমার ভাবও জমে গেছিল। তবে পরীক্ষার আগে আমার সেই আগের মতো মাথাটা ঘুরতে লাগল। আমার মনে কেন যেন আচমকা ভয় কাজ করতে লাগল। আমার মনে হচ্ছে এবার আমি না আবার ফেল করে ফেলি। এবার যদি আমি পরীক্ষায় পাশ না করতে পারি, তবে বাবা আর আমাকে পড়াশোনা করাবেন না। আমি কলেজ থেকে বাড়ি ফিরে এসে এই চিন্তাটাই করছি, আর ভাবছি যে কি করে পরীক্ষায় পাশ করা যায়। আমার এসব চিন্তা করার মাঝেই বিকেলের দিকে কুমার স্যার আসলেন। কুমার স্যার বাড়ি এসে আমাকে এমন করে চিন্তা করতে দেখে আমাকে জিজ্ঞেস করলেন, কি হয়েছে তনুজা? তোমাকে দেখে খুব চিন্তিত লাগছে কেন? আমি কুমার স্যারকে বললাম, স্যার আগামীকাল থেকেই তো আমার পরীক্ষা শুরু হবে। এই কারণেই আমার ভীষণ চিন্তা হচ্ছে। আমি যদি প্রতিবারের মতো এবারও পরীক্ষায় ফেল করি, তখন আমার কি হবে? আমার কথাটা শুনে কুমার স্যার হেসে ফেললেন আর আমাকে বললেন, ধুর, এসব কি চিন্তা করছো তুমি? তাছাড়া তুমি তো এবার ভালোই পড়াশোনা করেছো, তুমি ফেল হবে না আশা করি। আমি স্যারকে বললাম, তবুও স্যার আমার মনের মাঝে অনেক ভয় কাজ করছে। আপনি যদি আমাকে একটু সাহায্য করতেন, তবে আমার মনে হয় এই ভয়টা আমার মাঝে আর থাকতো না। আমি ভালো করেই পরীক্ষাটা দিতে পারতাম। আমার কথাটা শুনে কুমার স্যার খানেক সময়ের জন্য নিশ্চুপ হয়ে গেলেন। কুমার স্যার মিনিট খানেক সময়ের জন্য নিশ্চুপ হয়ে থেকে অতঃপর মুচকি হাসি দিয়ে আমাকে বললেন, আমি তোমাকে সাহায্য করতে পারি, তবে একটা শর্ত আছে। আমি কুমার স্যারের কথাটা শেষ হতেই কুমার স্যারকে বললাম, কি শর্ত স্যার? আপনি যেই শর্ত দিবেন আমি তাতেই রাজি। আপনি বলুন স্যার, কি শর্ত? আমার আগ্রহ দেখে আমার প্রাইভেট টিচার কুমার স্যার খুশি হলেন আর আমাকে বললেন, আমাকে তোমার সাহায্য করতে হবে। আমার সাথে তোমাকে একটু কাজ করতে হবে। আমি কুমার স্যারের কথাটা শুনে খানেক অবাক হয়ে গেলাম। আমি কুমার স্যারের সাথে কাজ করব কি করে? তাছাড়া আমি তো তেমন কোনো কাজ করতে পারি না। আমাকে নিশ্চুপ দেখে কুমার স্যার আমাকে জিজ্ঞেস করলেন, কি হলো তনুজা, কিছু বলছো না যে? আমার কথা মতো কাজ করবে কিনা সেটা বলো। যদি তুমি আমাকে সাহায্য করো, তবে আমি কথা দিচ্ছি পরীক্ষা নিয়ে তোমার কোনো চিন্তা করতে হবে না। আমি নিজেই দেখে নিব সব। আমি আর নিশ্চুপ থাকলাম না। যে করেই হোক আমাকে এবার পরীক্ষায় পাশ করতে হবে। আমি কুমার স্যারকে বললাম, ঠিক আছে স্যার, আপনি যেই কাজ দিবেন আমি করে দিব। তবে স্যার আপনাকে আমাকে ভালো করে পড়াতে হবে। আমি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চাই স্যার। আমার বাবা মায়ের স্বপ্ন আমি পূরণ করতে চাই। কুমার স্যার আমাকে সান্ত্বনা দিয়ে বললেন, ঠিক আছে, এই চিন্তা আজ থেকে আমার। তুমি পড়া শুরু করো। এই বলে কুমার স্যার আমাকে পড়ালেন। পড়া শেষ করে আমি কুমার স্যারের কাজ করে দিলাম। কুমার স্যার আমাকে সবটা শিখিয়ে দিলেন। কুমার স্যারের থেকে শিখে নিয়ে আমি কুমার স্যারের কাজগুলো কমপ্লিট করে দেওয়ার পর কুমার স্যার খুশি হয়ে গিয়ে আমাকে বললেন, বাহ তনুজা, তুমি দেখি ভালোই কাজ করতে পারো। আমি তো ভেবেছি তুমি হয়তো পারবে না। আমি কুমার স্যারের কথাটা শুনে মুচকি হাসি দিয়ে বললাম, কেন পারবো না স্যার?
আপনার মতো একজন মহান ব্যক্তিত্বের অধিকারী লোকের শিক্ষায় শিক্ষিত হচ্ছি আমি। আমি পারবো না তো কে পারবে শুনি। আমার কথাটা শেষ হতেই কুমার স্যার আমাকে বললেন, কিপ ইট আপ। এমন করেই কাজ করবে। আর শোনো, এখন থেকে রোজ হাতের কাজ ও করবে। দেখবে মন শান্ত থাকবে। আর বেশি চিন্তা করো না। পরীক্ষায় ভালো রেজাল্ট আসবেই আসবে। কুমার স্যার আমাকে আরো মিনিট খানেক সময় পড়িয়ে চলে গেলেন। কুমার স্যার চলে যাওয়ার পর আমি ও আমার পড়ার টেবিল থেকে উঠে পড়ি। আমি পড়ার টেবিল থেকে উঠে সোজা চলে গেলাম নাস্তা করে নেয়ার জন্য। আমি নাস্তা করতে আসতেই দেখতে পেলাম মা টিভির সামনে সে সিরিয়াল দেখছেন। আমিও মায়ের পাশে বসে কিছু সময় সিরিয়াল দেখে অতঃপর নিজের ঘরে চলে গেলাম। আর পড়াশোনা শুরু করলাম। প্রায় ঘন্টা খানেক পড়াশোনা করার পর আচমকা আমার মাথায় কুমার স্যারের কথা চলে আসলো। কুমার স্যার আমাকে বলে গেছেন যে রাতের দিকে হাতের কাজ করতে। আমি নিজেও জানি লেখালেখি করা অনেক ভালো একটা ব্যাপার। আর এতে করে পরীক্ষার খাতায় দ্রুত লেখা যায়। তবে একটা কথা আমাকে খুব করে ভাবিয়ে তুলেছে। আর সেটা হলো কুমার স্যারের সাহায্য। তিনি আমাকে এমনভাবে সাহায্য করবেন, এটা যেন আমার কল্পনার অতীত ছিল। আমি সত্যি কুমার স্যারের কাছে কৃতজ্ঞ। আমি রাতের দিকে নিজের হাত কাজগুলো করে ফেললাম। কাজ শেষে আমি ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালে আমি পরীক্ষার হলে চলে গেলাম। আমি পরীক্ষা দিতে এসে ভীষণ রকম চমকে গেলাম। আমার কাছে আজ পরীক্ষার প্রশ্ন খুব সহজ মনে হচ্ছে। আর আমি সব প্রশ্নের উত্তর ঠিকঠাক লিখে বাড়ি ফিরে আসলাম। বিকেলে কুমার স্যার বাড়ি আসলো আর আমাকে পড়ালেন। পড়ানো শেষ করার পর আমি কুমার স্যারের কাজ করলাম। আমার কাজ শেষ হতেই আমি কুমার স্যারকে ঘরে রেখে চলে গেলাম স্যারের জন্য জল নিয়ে আসতে। আমি ঘরের বাহিরে আসতেই আচমকা আমার মা আমার সামনে এসে আমাকে জিজ্ঞেস করলেন, তনুজা, তুই তোর স্যারের সাথে এত সময় ধরে কি কাজ করিস? সত্যি করে বল আমায়। নিজের মায়ের মুখে এমন কথা শোনার পর আমি খানিক ভয় পেয়ে গেলাম। আমি মাকে বললাম, কোথায় কি করেছি মা? আমি তো রোজ নিয়ম করে পড়াশোনা করি মা। আমার কথাটা শেষ হতেই মা আমাকে ঝাড়ি দিয়ে বলল, চুপ। আমাকে মিথ্যা বলছিস কেন? তুই কুমার স্যারের কাজ করে দিস। আমি তোদের ব্যাপারে সব জানি। আমাকে মিথ্যা বলে কোনো লাভ হবে না। আমি মায়ের কথাটা শুনে আর কিছু বললাম না। আমি চুপ হয়ে গেলাম। আমার মা আমাকে নিশ্চুপ হয়ে থাকতে দেখে আমাকে বলল, আজ থেকে তোর আর ওই টিচারের কাছে পড়তে হবে না। আমি মায়ের কথাটা শুনে মাকে বললাম, মা, আপনি এমনটা করিয়েন না। কুমার স্যার আমাকে ভালোই পড়ায়। আমি তার কাছে পড়তে চাই। আমার কথাটা শেষ হতেই মা মুচকি হাসি দিয়ে আমাকে বলল, তুই পড়তে পারিস, তবে তোর স্যারের কাজগুলো আমি করে দিব। আমি মায়ের কথাটা শুনে কি বলবো ভেবে পাচ্ছি না। আমি মাকে কিছু বলতে নিতে কুমার স্যার নিজেই আমার সামনে আমার মাকে বললেন, দিদি, আপনিও কাজ করুন, সমস্যা নেই। তনুজা, তুমিও এসো। আমরা সবাই মিলে একসাথে কাজটা শেষ করে নেই। অতঃপর আমি, কুমার স্যার ও আমার মা মিলে তিনজন একসাথে কাজ করলাম। প্রজেক্টের কাজ তিনজন একসাথে করে অনেক ভালো লাগছিল আমার। আমি বুঝতেই পারলাম না সময় কোথা দিয়ে চলে গেল। আমার মা ও অনেক খুশি। আমরা তিনজন কাজ শেষ করে নিতেই কুমার স্যার চলে গেলেন। কুমার স্যার চলে যাওয়ার পর আমার মা আমাকে জিজ্ঞেস করলেন, কিরে মা, আমি কেমন কাজ পারি? আমি মায়ের কথার বিপরীতে মাকে বললাম, মা, তুমি খুব ভালোই কাজ করো। তুমি আমার সেরা মা। অতঃপর আর কি, এমনভাবেই আমার জীবন চলতে লাগলো। আর আমি পরীক্ষায় ও পাশ করলাম। আমার খুশি আর ঠেকায় কে?
কুমার স্যার না থাকলে আমি হয়তো নিজের জীবনে সফলতা পেতাম না। সত্যি স্যারের মতো মানুষ হয় না। তিনি আমার মাঝে শিক্ষার আলো জ্বালাতে সাহায্য করেছেন। আর আমার পরিবার আমাকে সাপোর্ট করে আমাকে আমার সফলতা হাসিল করতে সাহায্য করেছেন। আমি তাদের অবদান কখনো ভুলতে পারবো না। তো বন্ধুরা, এই ছিল আমার নিজের স্যারের সাথে আমার জীবনের একটি সত্যি ঘটনা। তোমাদের কেমন লাগলো আজকের গল্পটা? অবশ্যই কমেন্টে জানাবেন। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে একটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য আপনাদের কাছে বিদায় নিচ্ছি। দেখা হবে আগামীকাল নতুন একটি ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।